হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকের ব্লগটা শুরু করলাম সকালের নাস্তা থেকে। সকালে নাস্তা করার জন্য নুডলস রান্না করছি। নুডলস সিদ্ধ দিয়ে দিয়েছি। নুডলস সিদ্ধ করার সময় নুডলসের পানির ভিতরে একটু তেল দিলে নুডলস ঝরঝরা হয়, গায়ে গায়ে লেগে যায় না। যাই হোক, সিদ্ধ করা হয়ে গেছে নুডলস। কড়াই বসিয়ে কড়াইতে পেঁয়াজ, কাঁচা ঝাল কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা ঝাল একটু ভাজা ভাজা হয়ে আসলে ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভেঙে কেটে নিচ্ছি। আজকে আমি 2 রকম নুডলস রান্না করব। কোকোলা নুডলস আর মিস্টার নুডলস একসঙ্গে রান্না করব। এই যে নুডলস দিয়ে দিলাম মিস্টার নুডলস। মিস্টার নুডলসের মশলা দিয়ে নুডলস রান্না করলে অনেক স্বাদ লাগে, খেতে টেস্ট হয়। সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম। হয়ে গেছে নুডলস রান্না। প্লেটে নিয়েছি খাওয়ার জন্য। আমি নুডলসে সস খাই না, তাই এভাবেই খাই। খেতে আমার কাছে খুব মজা লাগে। যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি শাপলা কেটে নিয়েছি। শাপলা ভাজি করব। আর শসা কেটে নিয়েছি, শসা রান্না করব। খুব প্রতিদিন যেরকম রান্না করি সেইটাই শেয়ার করছি। শাপলা ভাজি করার জন্য কড়াই বসিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। কেটে রাখা শাপলা দিয়ে দিলাম। শাপলা ভাজি করতে গেলে আমি অল্প ঢেকে ভাজি করি, বেশি ঢাকলে শাপলা নরম হয়ে গোটা গোটা হয়ে যায়। অল্প ঢাকলে শাপলা সিদ্ধ হয়ে যায় এবং শাপলা আস্ত থাকে। শাপলা ভাজিতে আমি জিরার গুঁড়ো দিই, অল্প একটু জিরার গুঁড়ো দিলে অনেক টেস্ট লাগে। যারা খাননি জিরার গুঁড়ো দিয়ে খেয়ে দেখবেন। হয়ে গেছে আমার শাপলা ভাজি করা। শাপলা ভাজি করা হয়ে গেছে। চুলায় আর একটা কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে
গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। শসাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শসা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। অন্য কোনো মাছ দিয়ে শসা রান্না করে খাইনি এখনও, চিংড়ি মাছ দিয়েই রান্না করি। যাই হোক, শসা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম। চেপে দেখলাম শসা সিদ্ধ হয়ে গেছে, ঝোল টেনে আসছে, হয়ে গেছে আমার শসা রান্না। কেমন হয়েছে আমার দুইটা রান্না কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শসা রান্না করার সময় শসা সিদ্ধ হয়ে আসলে আমি একটু চিনি দেই, চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। যাই হোক, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।